আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। শুভ সকাল প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। শুকরিয়া ওই মহান রবের কাছে, যে মহান স্রষ্টা আপনাকে, আমাকে এবং এই ধরনের সৃষ্টি করিয়াছেন। আবারও শুকরিয়া, সৃষ্টি করিয়াছেন মানুষ রূপে, আশরাফুল মাখলুকাতে শ্রেষ্ঠ জীব হিসাবে। তিনি ইচ্ছা করলে আমাদের কোনো জন্তু জানোয়ারেও পরিণত করতে পারতেন, কিন্তু না, তাহার অশেষ মেহেরবাণীতে মানুষ রূপে আমাদের সৃষ্টি করিয়াছেন। শুধু তাই না, মুসলিম হিসাবে এবং মৌলবাদী মুসলিম হিসাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাইছেন। আবারও বলি শুকরিয়া ওই মহান রবের দরবারে। জাতি হিসাবে আমরা অবশ্যই শুকরিয়া আদায় করব মহান আল্লাহর দরবারে। এই জাতি এক অনন্য উদাহরণ এবং দৃষ্টান্ত স্থাপন করিয়াছেন 1952 সালের সেই ভাষা আন্দোলনে। মূলত আমাদের স্বাধীনতা যুদ্ধটা এই ভাষা থেকেই শুরু হয়। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই যে দেশ তাদের ভাষার জন্য যুদ্ধ করেছে। একমাত্র আমরা বাংলাদেশিরাই যুদ্ধ করেছি ভাষার জন্য, মাতৃভাষার জন্য, এবং সেটা আদায় হয়েছে। কিন্তু তারপরও আমরা বলবো আমাদের পুরোপুরি স্বাধীনতা নাই। নেতা আছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি, নেতারও পরিবর্তন হয়নি। সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি 80, 85, 90 থেকে, সেই সময়ও যারা নেতা, এই 2025, 26 সাল তারাই নেতা। যেখানে নেতারও কোনো পরিবর্তন নেই, নীতিরও কোনো পরিবর্তন নেই, তাই আমরা উন্নতির পথেও হাঁটতে পারি না। অথচ উচিত ছিল এই সমস্ত নেতাদের অবসরে যাওয়া এবং সামনে নতুন যারা আসতেছে তাদেরকে সুযোগ করে দিয়ে পিছন থেকে তারা গাইড দিবে। কিন্তু না, চেয়ারে কি মজা, চেয়ার কেউ ছাড়তে চায় না। এমন এক দেশ আমরা পেয়েছি, কবরে না যাওয়া পর্যন্ত তারা নেতৃত্ব ছাড়ে না। তাহলে সেই জাতি ভাগ্যে কিভাবে উন্নত আসবে, আর উন্নতি হবেই কিভাবে? কারণ আমরা প্রকৃতপক্ষে বিবেক খাটাই না। আমি বারবার বলি যে আবেগী বাঙালি আমরা, আবেগে চলি সব সময়। যদি একটু বিবেক খাটাইতাম, বহির্বিশ্বের অন্যান্য দেশ কত সুন্দরভাবে তারা আগাইয়া গেছে উন্নতির পথে, আমরাও যাইতে পারতাম। কিন্তু নেতা এই নীতির পরিবর্তন না হওয়ার কারণে তার খেসারত আমরা দিতেছি। যতদিন এই নেতা এবং নীতির পরিবর্তন না হবে, ততদিন আমাদের ভাগ্যের পরিবর্তনও ঘটবে না। বাকিটা আপনাদের হাতে, আপনারা ভালো বুঝবেন কি করলে ভালো হবে, ভালো থাকবেন সবাই। তবে আমি চাই নেতার পরিবর্তন এবং নীতিরও পরিবর্তন। আপনাদের চাওয়াটা আপনারা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।